নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, এমনকি ভাত দিয়েও খেতে পারবেন। প্রথমে আমি কি করলাম, 1 কাপ ডাল, সেটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ঠিক 15 মিনিট পরে আমি ফিরে এসেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডালগুলো আগের তুলনায় একটু ফুলে গেছে। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিতে হবে, তার মধ্যে ডালগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। এবারে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2টো আলু, যেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। ছোলার ডাল আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যতক্ষণে এটা সিটি পড়ছে তার মধ্যে দেখুন, আমি এখানে একটা পাত্রের মধ্যে 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 2টো রসুন, 3টে টমেটো নিয়ে চলে এলাম। এবারে এইগুলোকে সব রেডি করে নেব যতক্ষণে প্রেসারে সিটি পড়ছে। পেঁয়াজগুলোকে ঠিক এই রকমভাবে বড় বড় করে আমি কেটে রেডি করে নিলাম। আর টমেটোগুলোকেও একটা করে 4টে ফালি করব, খুব বেশি ছোট করব না, এইরকম বড় বড় ফালি করে কেটে রেডি করে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগে যদি তাহলে লাইক দিয়ে দেবেন আর আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আদাটাকে খোসা ছাড়িয়ে 4টে টুকরো করে নিয়েছি। রসুনগুলোকেও ঠিক একই রকমভাবে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়ে ফিরে আসছি। রেসিপিটি একদম সহজ সরল, তবে ভিন্ন স্বাদের। সবসময় একঘেয়েমি রান্না না করে মাঝের মধ্যে এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন। এবার আমি নিয়ে নেব একটা চপার। আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে সমস্ত কিছু মিহি করে কুচিয়ে নেবেন। আমি এখানে পেঁয়াজগুলোকে আদা রসুন একসাথে দিয়ে দেব, আর দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবারে চপারের মধ্যে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে, এতে করে গ্রেভিটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটেও নিতে পারেন। এই দেখুন, এটা আমার রেডি হয়ে গেল। যতক্ষণে এগুলোকে রেডি করলাম তার মধ্যে দেখুন, আমি মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। ডাল এবং আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি, আর আপনাদেরকে ডালটাও একটু দেখিয়ে দেব। এই দেখুন, ডালটা গোটা আছে কিন্তু সুসেদ্ধ হয়েছে। আর এটাকে আমি কোনো রকম ঘাঁটাঘাঁটি করব না, এইভাবেই সাইড করে রেখে দেব। তার মধ্যে আলুগুলোকে নিয়ে ফিরে এলাম। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে। তারপরে রেসিপিটি প্রথম থেকে আপনার দেখার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। এবারে আলুগুলোকে ছোট ছোট করে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা যে যেমন সাইজ পছন্দ করেন সেই বুঝেই আলুগুলোকে কেটে রেডি করে নেবেন। আমি কিছুটা ছোট করেছি, কিছুটা বড় করেছি, কোনো রকমে আলুগুলোকে আমি কেটে একটু ছোট ছোট করে নিলাম। এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। এই রান্নাতে একটু তেলের পরিমাণটা আমি বেশি করেই দিচ্ছি, আপনারা তেল কম দিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে দিয়ে দেব ছোট্ট চামচের হাফ চামচ পরিমাণে হিং। হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিলাম ফোড়নে একটা মাত্র তেজপাতা। এবারে আগের থেকে যে চপ করা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় খুব সুন্দর যাতে একটা কালার আসে আর টেস্টটাও ভালো আসে, তার জন্য 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সব কিছুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে টমেটো। যে টমেটোটা আপনাদের সামনে আমি কেটে নিলাম, ওটাও চপারে আমি একটু চপ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিতে পারেন। দেখবেন পেঁয়াজ ঘষা আদা ঘষা যে ঘষাগুলো থাকে ওটাতে
টমেটোটা ঘষে নিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এবারে পেঁয়াজ টমেটো একই সঙ্গে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়ো, আর আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় এই রকমই সহজ সরল আর সাধারণ। দেখুন মশলার থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে রাখা সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে মশলার সাথে দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই রকমই সহজ সরল আর সাধারণ রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবারে আমি আলুর মধ্যে যাতে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার ঢোকে তার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। একদম কম আছে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটাকে খুলে খুব সুন্দরভাবে তলার থেকে দেখুন আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা যদি আলুর দম তৈরি করেন এইভাবে করতে পারেন। এবারে যে ছোলার ডাল আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এই রান্নাতে কোনো রকম করে এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। ছোলার ডালের মধ্যে যতটুকু পরিমাণে জল থাকবে সেই জলেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আগেও লবণ দিয়েছিলাম তাই লবণের স্বাদটা পরিমাণ বুঝেই আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটের মতো জোরে আছে ফুটিয়ে নেব। ঠিক 2 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন ডালগুলো গোটা আছে, তবে রান্নার কালার এবং স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তলার থেকে একদম ভালোভাবে নাড়িয়ে দেবো যাতে নিচে করে লেগে না যায়। রেসিপিটি আপনারা ভাত দিয়েও খেতে পারেন, দুর্দান্ত লাগে, অথবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে একদম গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিতে হবে। এতে করে ঘি এবং গরম মশলার দুটো ফ্লেভার খুব ভালোভাবে ডালের মধ্যে চলে যাবে। আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। ঠিক 5টা মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। সত্যি কথা বলতে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণই খুশি হয়ে খায়। এটা কিন্তু একটা হেলদি ফুড, ডাল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকার দেয়। তাই এই রকমভাবে ডাল বানিয়ে আপনারা বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। আজকের ছোলার ডাল দিয়ে আলুর রেসিপি বন্ধুরা একদম তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।